হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা টেক্সট, এটা ইংরেজি অনুবাদ করব। তো আমরা প্রথমেই টেক্সটটা একটু পড়ি। আমার স্কুল আমাদের গ্রামের কাছেই অবস্থিত। স্কুলের চারপাশে অনেক গাছপালা রয়েছে যা পরিবেশকে অনেক সুন্দর ও ঠান্ডা রাখে। আচ্ছা, আমরা এক 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 লাইন করে আমরা এটা ইংরেজি অনুবাদ করব, ঠিক আছে? তা আমরা প্রথমের দিকে করি। তা আমার স্কুল, মাই স্কুল। আমার স্কুল আমাদের গ্রামের কাছেই অবস্থিত। হ্যাঁ, আমার স্কুল। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমার স্কুল। আর এখানে অবস্থিত, এটা ভার্ব। তো সাবজেক্টের পর আমরা একটা সেন্টেন্সের গঠন জানি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা সেই অনুযায়ী সাবজেক্ট লিখবো, মাই স্কুল। মাই স্কুল। হ্যাঁ, যেহেতু আমাদের স্কুলে আমাদের গ্রামের কাছে অবস্থিত, স্কুলটা যেহেতু নিজে নিজে প্রতিষ্ঠিত হয়নি, কেউ একজন প্রতিষ্ঠা করছে, সেই জন্য এটা প্যাসিভ সেন্সে যাবে। হ্যাঁ, মাই স্কুল ইজ, একটা অক্সিলারি ভার্ব নিয়ে ইজ অবস্থিত। হ্যাঁ, অবস্থিত কি লোকেট মানে অবস্থিত, লোকেটেড লিখবো। হ্যাঁ, যেহেতু প্যাসিভ সেন্টেন্স। লোকেটেড, কোথায় লোকেটেড? আমাদের গ্রামের কাছেই। কাছেই ইংরেজি হচ্ছে নিয়ার। মাই স্কুল ইজ লোকেটেড নিয়ার, কোথায়? আমাদের গ্রামে। আওয়ার ভিলেজ। আওয়ার ভিলেজ। মাই স্কুল ইজ লোকেটেড নিয়ার আওয়ার ভিলেজ। তাহলে আমাদের স্কুল আমাদের গ্রামের কাছেই অবস্থিত। হ্যাঁ, এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স। যেহেতু বি ভার্বের পর ভি3 আছে, তাহলে এটা প্যাসিভ সেন্টেন্স, এটা আমরা খেয়াল রাখবো। তারপর বলছে স্কুলের চারপাশে অনেক গাছপালা রয়েছে। স্কুলের চারপাশে কিছু একটা আছে। হ্যাঁ, তা এখানে আমরা লিখব, যেহেতু এখানে সাবজেক্ট নেই, আমরা সাবজেক্ট একটা ধরে নিব, দেয়ার। কোথায়? দেয়ার। যদি সাবজেক্ট না থাকে বস্তুবাচক ইয়ের ক্ষেত্রে আমরা দেয়ার ধরে নেব, দেয়ার। যেহেতু কোনো কিছু আছে, গাছপালা আছে, সেজন্য আমরা নিব দেয়ার হ্যাভ, অনেক গাছপালা, মেনি ট্রিজ। ট্রিজ কোথায় আছে? স্কুলের চারপাশে। চারপাশে আছে। তো অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে কি? চারপাশে। অ্যারাউন্ড দ্য স্কুল, কোথায়? দ্য স্কুল। দ্য স্কুল। স্কুলের চারপাশে অনেক গাছপালা আছে, এটাই বুঝাইছে। হ্যাঁ, আছে যা পরিবেশকে অনেক সুন্দর ও ঠান্ডা রাখে। যা পরিবেশকে অনেক সুন্দর এবং ঠান্ডা রাখে। এখানে যেহেতু সাবজেক্ট হিসেবে বস্তুবাচকের ক্ষেত্রে হুইজ বা ড্যাট যে কোনো একটা নেওয়া যায়। তো আমরা হুইজ নিলাম। হুইজ, হুইজ কী করে? যেটা কি আমাদের পরিবেশকে অনেক সুন্দর এবং ঠান্ডা লাগে। যা দ্য হুইজ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ ইংরেজি হচ্ছে এনভায়রনমেন্ট। দ্য এনভায়রনমেন্ট রাখার ইংরেজি হচ্ছে কিপ। যেহেতু ভার্ব নিয়ে আসতে হবে, সাবজেক্টের পর ভার্ব নিয়ে আসতে হয়। দ্য এনভায়রনমেন্ট, হুইজ দ্য এনভায়রনমেন্ট কিপ, কীরকম রাখে? সুন্দর ও ঠান্ডা রাখে। বিউটিফুল অ্যান্ড কোল্ড। হুইজ দ্য এনভায়রনমেন্ট, যা পরিবেশকে কিপ রাখে, বিউটিফুল অ্যান্ড কোল্ড। ঠিক আছে, পরের লাইনে যাই। এখানে প্রায় 300 ছাত্রছাত্রী পড়াশোনা করে। কোথায় পড়াশোনা করে? স্কুলটাতে। এখানে লিখি প্রায় 300 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। তো প্রায় অ্যাবাউট 3,300 স্টুডেন্ট। 300 স্টুডেন্ট, 100 স্টুডেন্ট কি করে? প্রায় 300 ছাত্রছাত্রী পড়াশোনা করে। হ্যাঁ, স্টুডেন্ট স্টাডি, স্টাডি পড়াশোনা করা। পড়াশোনা করে কোথায়? হেয়ার।
300 শিক্ষার্থী এখানে পড়াশোনা করে, এটাই বুঝাইছে। হ্যাঁ, আমাদের স্কুলে বড় একটা খেলার মাঠ আছে, আমাদের স্কুলে কোনো কিছু একটা আছে। হ্যাঁ, তো এখানে আমরা হলো ভার্ব হিসেবে কি নিয়ে আসবো, হ্যাভ নিয়ে আসবো। তা আমার স্কুল হ্যাঁ হ্যাজ নিব। হ্যাঁ, হ্যাজ, যেহেতু একটা মাঠ আছে, যদি দুইটা মাঠ থাকতো তখন হ্যাভ আসতো। হ্যাঁ, হ্যাজ এ লার্জ লার্জ প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড হ্যাজ এ লার্জ প্লেগ্রাউন্ড। একটা বড় একটা খেলার মাঠ আছে যেখানে আমরা খেলাধুলা করি। যেখানে কোথায়, হোয়ার, কনজাংশন হিসেবে নিয়ে আসবো হোয়ার উই প্লে দ্য গেম। প্লে দ্য গেম। হোয়ার উই প্লে দ্য গেম। আচ্ছা, শিক্ষকরা আমাদের খুব আন্তরিকভাবে পড়ান। শিক্ষকরা আমাদের কী করেন, খুব আন্তরিকভাবে পড়ান। তা এখানে শিক্ষক যুক্ত হইতো, আমি এটা এখানে মিস্টেক গেছে। দ্য টিচার, দ্য টিচার বা শুধু টিচার দিলে হবে, টিচারই দিই। টি টিচার টিস টিচার টিস আস, আমাদের কি শিক্ষা দেয়, কেমন কিভাবে দেয়, আন্তরিকভাবে, খুব আন্তরিকভাবে, ভেরি সিনসিয়ারলি। সিনসিয়ারলি আমাদের আন্তরিকভাবে শিক্ষা দেয় এবং সবসময় ভালো আচরণ করতে শেখায়। অ্যান্ড সবসময় ভালো আচরণ করতে শেখায় এবং টিচ আস আস টু বিহেভ, মানে আচরণ, ভালো আচরণ করতে শেখায়। হ্যাঁ, বিহেভ মানে আচরণ, বিহেভ ওয়েল, ভালো আচরণ করতে শেখায়। হ্যাঁ, ভালো আচরণ করতে শেখায়। প্রতি বছর স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রতি বছর ইংরেজি হচ্ছে এভরি ইয়ার। এভরি ইয়ার আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এভরি ইয়ার আওয়ার স্কুল বা স্কুল, আওয়ার স্কুল অর্গানাইজ কালচারাল প্রোগ্রাম।